শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেই সামারি পেজের মাধ্যম দিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। প্রথম এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছি, এই দিকে যে স্টকগুলো রয়েছে এগুলো সবটাই ডেলি ট্রেডে সেলিংয়ের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করে লিখি এমনটা নয়, এখানে পুরোটাই ফর্মুলা করা রয়েছে। এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে। এখানে তাকালে দেখতে পারবেন মাঝে মাঝে এখান থেকে আপডেট চলতে থাকে। শুধু এখন বন্ধ মার্কেট বলে কোনো রেট চেঞ্জ হচ্ছে না। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। তার কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে। আর যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখতে থাকুন, অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। তার কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। আর 1 মাস কেউ পারফরমেন্স ধারাবাহিকভাবে যাচাই করলে আশা করি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা শেখার আগ্রহ রেখেছে, কিন্তু কার কাছে শিখতে যাচ্ছি তাকে যাচাই করার কোনো উপায় না থাকার কারণে অনেক মানুষই অনেকভাবে প্রতারিত হয়েছে। আমি ঠিক না ভুল সেটা আমি মুখে দাবি করব না। আবারও বলবো, স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স, পারফরমেন্সই শেষ কথা। তাই আপনারা পারফরমেন্স দেখতে থাকুন, তারপর সিদ্ধান্ত নেবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি হবে না। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এই রেটটা ব্রেক করলে সেলিং হবে। আজকে ডেজ লো কতটা করেছে আর কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া গেছে। আজকের পারফরমেন্স কিন্তু একদমই ভালো হয়নি, কারণ আমি ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনার মধ্যে রাখি। সেই ক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স আমি এটাকে বলবো না। দেখুন, আমার এরকম কোনো জাদু জানা নেই যে প্রত্যেক দিনই বিশাল কিছু হবে, প্রত্যেক দিনই ভালো পারফরমেন্স হবে। পারফরমেন্সের মধ্যেও ভালো মন্দ সব রকমই থাকবে। তবে এইটুকু আমি আশা রাখতে পারি, যখন আপনারা 1 মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের এই পারফরমেন্সগুলো ভালো লাগবে। এখানে হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এগুলো দেখুন ট্রেড এক্সিকিউট হয়নি, যেগুলো নীল রয়েছে এই রেট ক্রস করলে তবে বাইং হবে। আজকের হাই এইটা, এগুলোও প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতেই থাকে, আর যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যায়। এখানে প্রত্যেকটা পার্সেন্টেজে মেনশন করা রয়েছে যে কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া গেছে। এটা গেল ইন্টারডের লিস্ট। এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য ভাবা যেতে পারে এরকম কিছু স্টক। কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই, তাই এখানে নট অ্যাপ্লিকেবল রয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম কিছু স্টক লিস্ট, যে স্টকগুলো আগামী 3 মাসের জন্য আমরা হোল্ডিংয়ের জন্য বিবেচনায় রাখতে পারি। এখানে সেরকম কোম্পানির নামই থাকে যেই কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন আর কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কি ছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত % বেড়েছে বা কমেছে, কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া যাচ্ছে। এই ওভারঅল কাল্পনিক পোর্টফোলিওটা যদি অ্যাভারেজ করা যায় তাও কিন্তু 50%-এর উপরে বেনিফিট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা কাল্পনিক পোর্টফোলিও, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত নয় যে এই স্টকগুলো আমি হোল্ড করছি, এমনটা কিন্তু নয়।
আমার বলার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যে স্টকগুলো এসছে, যেই ফর্মুলার বেসে স্টকগুলো ফিল্টার হয়, সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন। সেই জন্যই আমার এই ভিডিও, সেই জন্যই আমার এই পারফরমেন্সগুলো আপনাদেরকে দেখানো। এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি। তার আগের ভিডিও যদি আপনারা দেখেন দেখতে পারবেন এই নামগুলো ঢাকা থাকে। তার কারণ 1 জুলাই থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তাই এগুলো পুরনো হয়ে গেছে, আমি নাম ওপেন করে দিয়েছি। একইভাবে লেটেস্ট কোয়ার্টারে এই যেগুলোর নাম ধরা পড়েছে সেগুলো সবই নাম ঢাকা রয়েছে। এই নামগুলো আমি 1 অক্টোবরে গিয়ে ওপেন করব, কারণ অক্টোবর মাস থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, সেই সময় আমরা এগুলোকে ওপেন করে দেবো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন স্টকটার কী দাম ছিল, আজকে স্টকটার কী দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইরকম স্টকই আপনি কিভাবে খুঁজে বার করতে হয় শিখবেন। টিপসের আশা করবেন না কখনো যে আমার কাছে আসলে এরকম টিপস পাওয়া যাবে না। এইরকম স্টকগুলো কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই শিখিয়ে দেবো। আর যারা কিছু টিপস পাওয়ার উদ্দেশ্যে এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ এই ভিডিও থেকে কোনো টিপস পাবেন না, আমি কোনো টিপস প্রোভাইড করি না। আমার ভিডিও তাদের উদ্দেশ্যে যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তাদেরকে এই ভিডিও একটা দিশা দেখাবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচটা প্রত্যেক রবিবার করে দুপুর 3:15 থেকে 5:15 ক্লাস হয়। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামেই রয়েছে, শোভনদেব ঘোষ। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করুন, আমার ছবি দিয়ে আমার চ্যানেল দেখতে পারবেন। সেখানে সমস্ত পুরনো ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলো আপনাদের সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে। আর এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল একটা সামারি পেজ। আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। তো এতক্ষণ আমরা যে সামারি পেজ দেখলাম, এবার আমরা সেই মূল পেজগুলো দেখব, যেই পেজ থেকে এই সামারি পেজ তৈরি হয়েছে। চলুন আমরা এক ঝলকে একটু মেন পেজগুলোকে দেখে নিই। প্রথম আমরা দেখেছিলাম ডেলিটেড সেলিংয়ের লিস্ট, এই স্টকগুলোই ছিল সেলিংয়ের পেজে। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। দেখুন কখনো এখানে ওয়াও চিহ্ন আসে, এটার মানে কি, এটা কি ইন্ডিকেট করছে, সমস্তটা আমাকে ট্রেনিং করতে হয়। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। এখানে কত ধরনের ইনফরমেশান থাকে। যখন আমি ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে যে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা বোঝাতে। আমি জানি একটা এই 15 মিনিটের ভিডিও কখনো যথেষ্ট নয় যে এখানে কি কি পাওয়া যাচ্ছে সবটা বোঝার। শুধু এইটুকু ধারণা নিন যেখানে কত ধরনের জিনিস একজন স্টুডেন্ট পেতে পারে। আমি চেয়েছি একই ছাতার তলায় যেন সমস্ত কিছু ইনফরমেশান আমার স্টুডেন্টরা পেয়ে যায়, তাদের যেন জায়গায় জায়গায় দৌড়াতে না হয়। আর হ্যাঁ, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপর আমরা দেখেছিলাম ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলো আমরা সামারি পেজে দেখেছি বাইংয়ের জন্য। আমি আস্তে আস্তে ডান দিকে সরাবো, দেখতে থাকুন। এখানে কত ধরনের ইনফরমেশান দেখতে পাওয়া যায়, এগুলো কীভাবে ইউজ করতে হয় সব আমি ট্রেনিং করিয়ে দেবো। এখন ভিডিওতে সব কিছু বলা সম্ভব হবে না, এখানে শুধু এইটুকু ধারণা নিন যেখান থেকে কত ধরনের ইনফরমেশান পাওয়া যেতে পারে। এরপর আমরা দেখেছি হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য। দেখুন আমি এখানে যে কলম থেকে দেখাচ্ছি তার আগেই রয়েছে কোম্পানির নাম, এই ঘরে কোম্পানির নাম রয়েছে। আমি নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। আর এখানে যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ছে সেই ফর্মুলাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এখানে আসা স্টকগুলোর আমাদের প্রথম শর্ত থাকে, শুধু এই ফিল্টারের স্টক ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। যে কোম্পানিগুলোর নামের পাশে থামস আপ চিহ্ন থাকবে সেই কোম্পানিগুলোই আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এই দেখুন কমেন্টে লিখে দিয়েছি 2 ডেজ হাই, এটা হচ্ছে আজকের হাই। আজকের হাই আগামীকাল ক্রস করলে তবে এটা বাইং বলে বিবেচিত হবে।
আর এই স্টকগুলোর পারফরমেন্স যাতে যাচাই করা যায় সেই জন্য আমি এইদিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেটা এখানে সমস্ত স্টকগুলো লেখা থাকে। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা রয়েছে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কীরকম কী পারফর্ম করছে সেই পারফরমেন্স দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে সেই নামটা আবার ডিলিট করে থাকি। যেমন আজকের কথা যদি বলি, আজকে আমরা দুটো কোম্পানি দেখেছি, এই যে এই দুটো আমি অ্যাড করে রেখেছি। আজকের হাই এখানে আমি টাইপ করে লিখেছি, বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়, শুধু এইটুকু আমি টাইপ করে লিখি। এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা কাল দেখা যাবে। আর গতকালকের ভিডিওতে যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো আজকে 0 ডেজ হোল্ডিং দেখাবে, একটু মিলিয়ে নিই গতকালকের হাই আজকে ক্রস করতে পেরেছে কিনা, তবেই সেটা বাইং বলে বিবেচিত হবে। যেমন এই স্টকটা গতকালকের হাই ছিল 534, দেখুন আমি আজকের তারিখ দিয়ে এটা লিখে রেখেছিলাম। যারা গতকালকের ভিডিও দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি তারা যদি একবার দেখে নেন গতকালকের ভিডিও, আশা করি আপনাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। 534 গতকালকের হাই ছিল, এটা ক্রস করলে আজকে বাই হবে। আজকের হাই 531 টাকা 30, তাই এটা ক্রস করেনি বলে এটা বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা আমি হাতে টাইপ করেছিলাম, তাই আমাকে এটা ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপরে ছিল এই একটা স্টক 433 টাকা 80 ক্রস করলে বাই হবে। আজকে 55 ওপেন করেছে, এই 35 ওপেন করে 41 80 হাই করেছে, মানে এটা বাইং হয়ে গেছে। তারপরে ছিল এইটা 660 30 ক্রস করলে 63 ওপেন করে 61 লো করে 74 30 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 460 ক্রস করলে বাই, এটা 458 ওপেন করে 468 45 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আরও দুটো স্টক ছিল, এটা 487 ক্রস করলে বাই হবে, 687 10 ক্রস করলে 679 ওপেন করে 709 90 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 253 65 ক্রস করলে বাই হবে, 53 ওপেন করে 62 95 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। তার মানে শুধু একটা স্টকই আমাদের গতকালকের মধ্যে বাইং হয়নি, বাকি প্রত্যেকটাই কিন্তু বাইং হয়েছে। আর এগুলো তো আগামীকাল দেখব কি হয়। আর এখানে দেখুন একটা স্টকও কিন্তু হোল্ডিং ডেজ 14 দিন হয়নি। এই দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, 14 দিন হয়ে গেলে কিন্তু আমি এই নামগুলো ওপেন করে দিয়ে সামারি পেজে আপনাদের দেখাতাম, যেটা আমি ওখানে দেখিয়েছি যে 14 দিন একটাও হয়নি, সামারি পেজে আমাদের কোনো স্টক নেই। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি যাতে আমি আমার স্টুডেন্টদেরকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারি। আর এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনোদিন কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাস হোল্ড করা যায় এরকম কিছু স্টকের লিস্ট, যে কোম্পানিগুলো আমি বলেছিলাম যে কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। নামগুলো আমি 1 অক্টোবরে গিয়ে ওপেন করব, এটা ছিল তার আগের কোয়ার্টারে, সবই আপনারা দেখেছেন এই নামগুলো। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, যেই ইন্ডেক্সগুলো থেকে আমরা একটা ধারণা নিই যে ওভারঅল বাজার এখন কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান পাওয়া যেতে পারে। এই দেখুন আমি আস্তে আস্তে সরাচ্ছি, সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয়। এখন ভিডিওতে একটা জাস্ট ভাষা ধারণা পাচ্ছেন যে কোনটা কী বলছে। ধরুন এখান থেকে তার টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে, যে কোনো স্টকের এখানে জাস্ট মাউস নিন, এখানে ফান্ডামেন্টাল চার্ট ওপেন হয়ে যাবে। এখানে রয়েছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, সবটাই আপনি এখান থেকে পাবেন। আজকের হাই লো কত, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আর এরপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। এখান থেকে দেখলেই আমরা একটা আইডিয়া পাবো যে কোন সেক্টর কীরকম চলেছে। এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, ফলে সকাল থেকেই আমরা একটা আভাস পেয়ে যাই যে বাজার আজকে কোন দিকে যেতে যাচ্ছে বা কোন সেক্টরগুলো আজকে কীরকম চলতে যাচ্ছে। আজকে মিডিয়া সেক্টর আর এফএমসিজি বাদ দিয়ে সবই গ্রিনে রয়েছে। আর ভালো যদি বললি উল্লেখযোগ্যভাবে পিএসইউ ব্যাংক ভালো পারফর্ম করেছে, প্রাইভেট ব্যাংক ভালো পারফর্ম করেছে, ফিন ভালো পারফর্ম করেছে। এখানে আমরা খুব সকাল থেকে দেখতে থাকলে এই ধারণাটা পেয়ে যাই। এই নীল ঘরগুলোতে প্রত্যেকটা নীল ঘরে ইম্পর্টেন্ট বেশ কিছু লিঙ্ক রয়েছে, সেগুলোর কি ইউজেস, কি গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরছি, আপনারা দেখতে থাকুন এখানে কত ধরনের ইনফরমেশন পাওয়া যায়। কখনো এখানে এরকম গ্রিন হার্ট দেখবেন, কখনো ইয়েলো হার্ট আসে, এগুলো কি মানে বোঝাতে চাইছে সবটাই আমি ট্রেনিং করে থাকি। এছাড়াও আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন কত ধরনের ইনফরমেশান এখান থেকে পাওয়া যেতে পারে। এই দেখুন আমি চেয়েছি একই ছাতার তলা যেন সমস্ত কিছু আমার স্টুডেন্টরা পেয়ে যায়। আর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট।
এটা আর কিছুই নয়, এটা একটা বলতে পারেন ডিজিটাল খাতা। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই বুঝে নেওয়া যায়। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন আমরা একটা উদাহরণ, আমরা ম্যারিকো কিনেছি, MARICO, জাস্ট সিম্বলটা লিখলাম, যেই বাইরে ক্লিক করব এখানে দেখবেন ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কী দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব ইনফরমেশান চলে আসবে। এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেওয়া হবে তখন এই টিকটা উঠে যাবে, ঠিক এরকম হয়ে যাবে। চলুন একটু দেখি আরও কী কী ইনফরমেশান এখান থেকে পাওয়া যায়। আপনি কত টাকা প্রফিটে আছেন সেটা পাবেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন সেটা দেখতে পারবেন, আপনি স্টকটা কতদিন হোল্ড করছেন সেটা দেখতে পারবেন, তার টেকনিক্যাল চার্ট, জাস্ট এখানে মাউস নিন, তার টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে। স্টকটার 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনি এইটুকুই ফিল আপ করবেন, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন সেই তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।